গ্রামের নাম শিবপুর। মাটির গন্ধে ভরা, সবুজ ধানের ক্ষেতে ঘেরা ছোট্ট একটা গ্রাম। সেখানেই থাকত হরিপদ মণ্ডল, একজন মধ্যবিত্ত চাষী। সংসারে স্ত্রী বাসন্তী আর ছেলে রঞ্জু। হরিপদের নিজের বলতে মাত্র ২ বিঘা জমি। সারা বছর সেই জমির ওপরেই নির্ভর করে সংসার। ভালো ফসল হলে মুখে হাসি, আর খারাপ হলে ঋণের বোঝা। তবুও প্রতিদিন ভোরে উঠে মাঠে যাওয়া তার অভ্যাস। মাটির সঙ্গে যেন তার এক অদৃশ্য সম্পর্ক। রঞ্জু পড়াশোনায় ভালো। গ্রামের স্কুলে মাস্টারমশাইরা বলেন, ওকে ঠিকমতো পড়াতে পারলে অনেক দূর যাবে। হরিপদের বুকটা তখন গর্বে ভরে ওঠে। সে চায় তার ছেলে যেন এই মাটির কষ্ট না পায়। বই খাতা নিয়েই যেন তার ভবিষ্যৎ গড়ে ওঠে। কিন্তু বাস্তব এত সহজ নয়। ১ বছর বর্ষা ঠিকমতো হল না। ধানের চারা শুকিয়ে যেতে লাগল। হরিপদ প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকত, মেঘ আসবে, বৃষ্টি নামবে। কিন্তু আকাশ ছিল নির্মম। কয়েকদিন পর বৃষ্টি এলো ঠিকই, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। ফসলের অর্ধেক নষ্ট। ধার করা টাকার চাপ মাথায় চেপে বসেছে। সেই রাতে বাসন্তী ধীরে বলল, রঞ্জুর স্কুলের ফি দিতে হবে, কি করবে? হরিপদ অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখের সামনে ভেসে উঠল ছেলের হাসি মুখ আর শুকিয়ে যাওয়া জমি। পরদিন সে সিদ্ধান্ত নিল, ১ বিঘা জমি বন্ধক রাখবে। গ্রামের মহাজনের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল। কাগজে সই করার সময় হাত কাঁপছিল, যেন নিজের শরীরের একটা অংশ ছেড়ে দিচ্ছে। কয়েকদিন পর রঞ্জুর স্কুলে ফি জমা হল। নতুন বই কিনে দেওয়া হল। রঞ্জু খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। হরিপদ শুধু হেসে মাথায় হাত রাখল। দিন চলতে লাগল। হরিপদ এখন আরও বেশি পরিশ্রম করে। ভোর থেকে সন্ধ্যা রোদ, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারে না। মাঝে মাঝে শরীর ভেঙে পড়ে, তবুও বিশ্রাম নেই। একদিন মাঠে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। গ্রামের লোকজন তাকে বাড়ি নিয়ে এলো। বাসন্তী কাঁদতে কাঁদতে বলল, এভাবে আর কতদিন চলবে? হরিপদ দুর্বল গলায় বলল, আর একটু, শুধু রঞ্জুর পড়াটা শেষ হোক। সময় কেটে গেল। মাধ্যমিক পরীক্ষার ফল বেরোল। রঞ্জু প্রথম বিভাগে পাশ করেছে। পুরো গ্রামে আনন্দ। মাস্টারমশাই এসে বললেন, ওকে শহরে পড়াতে হবে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। হরিপদের চোখে জল চলে এলো, কিন্তু এবার সেই জল কষ্টের নয়, আশাসার। সেই রাতে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল হরিপদ। তার মনে হচ্ছিল, এই আকাশই তার সাক্ষী, তার ঘাম, তার ত্যাগ, তার ভালোবাসার। রঞ্জু পাশে এসে বসে বলল, বাবা, আমি একদিন তোমার জমিটা আবার ফিরিয়ে আনব। হরিপদ ধীরে বলল, আমি জানি রে, তুই পারবি। গ্রামের সেই মাটির বাড়িটা তখনও আগের মতোই সাধারণ, কিন্তু তার ভেতরে জন্ম নিচ্ছিল একটা নতুন স্বপ্ন, একজন চাষীর, যে নিজের কষ্টের মাটির ওপর দাঁড়িয়ে ছেলের ভবিষ্যৎ গড়ে তুলতে চাইছে।